আমার তো এখন ভয় হয়ে যাচ্ছে, মানে এখন স্ক্যানের রিপোর্টে যদি উল্টোপাল্টা কিছু, আপনার না স্ক্যানটা গোড়াতে করিয়ে নেওয়া উচিত ছিল। ময়না, টেনশন করো না, কি করা যাবে, এখন যা হবার হয়ে গেছে। আর তাছাড়া একদিনই তো কেটেছে। এখন অনেক কিছুই হতে পারে সমাজটা। উনি যে কেন আমাদের খবর দিলেন না সেটাই তো বুঝতে পারছি না। নিজে একটা নার্সিংহোমের সঙ্গে ইনভলভ থেকে। প্লিজ ডক্টর রয়, আপনি রাগ করবেন না। কোনো রকম উপায় থাকলে আমি নিশ্চয়ই আপনাদের খবর দিতাম। আসলে অ্যাক্সিডেন্টের পর আই ওয়াজ আনকনশিয়াস। ওই হেলথ সেন্টারে নিয়ে যাওয়ার থেকে শুরু করে যা করার সবই তো হিয়া করেছে। কি করেছে? না আপনি বলতে চাইছেন না হিয়া ডক্টর চ্যাটার্জিকে খবর দিয়েছে? এত কিছু তো অসম্ভব। আচ্ছা মৈনাক, এরকমও তো হতে পারতো যে হয়তো ইভাকে উজানি ফোন করেছিল, তো ইভার ফোনটা হিয়ার কাছে ছিল, সেখান থেকেই খবরটা পেয়েছে। তাহলে তো আরো ভালো। ডক্টর চ্যাটার্জি খবরটা পেলেন অথচ আমাদের কিছু জানালেন না, নিজে একা একা ড্যাং ড্যাং করে চলে গেলেন। আর গেছে বলে তো ভালো হয়েছে মৈনাক। উজান যদি না যেত এই অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে, তাহলে তো বিপদ আরো বাড়তে পারতো। বিপদ এখনো বাড়তে পারে, ভাগ্যিস এর থেকে বড় কোনো বিপদ হয়নি তখন। হলে কি করতেন উনি? দেখো, একা একা সামলাতেন? বিপদ হলে কি হতো না হতো সেই নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই মৈনাক। এখন আমাদের দেখতে হবে যে ইভাকে কত তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায়, সেটাই করা উচিত। ভালো, প্রতিবারই একটা লোক রেসপন্সিবলের মতো কাজ করে যাবে, প্রতিবারই আমরা ভাববো যে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। যাই তাহলে, স্ক্যানটা এতক্ষণ কেন হচ্ছে না দেখে আসি। আমেরিকার প্রেসিডেন্ট এখন কে জানো তো? বারাক ওবামা। আই এম পারফেক্টলি অল রাইট স্যার। চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয়ে পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। ডক্টর চ্যাটার্জি। ও ডক্টর রয়, আসুন। উজান, তুমি কি 2 মিনিট একটু হ্যাঁ নিশ্চয়ই। ওই রিমঝিমের কেসটা, ওর ফাইনাল রিপোর্টসগুলো এসে গেছে, যথেষ্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। আমার মনে হয় যে একটু কমপ্লিকেশন আছে, তুমি একটু ওপিনিয়ন দিয়ে দিলে। উজান, এটা আমি তোমাকে পরে দেখাবো। আই থিঙ্ক ইউ আর টায়ার্ড। নো নো, নাও আই এম রিলিভড। ইনডিড, সো আর উই। প্রথমে যখন জানতে পারলাম কি অসম্ভব টেনশনে পড়েছিলাম আমরা, তুমি ভাবতে পারবে না। ন্যাচারালি। আর আমরা তো জানি না যে তুমি আছো সঙ্গে। আমরা ভাবছি হিয়া একা গোটা সিচুয়েশনটা হ্যান্ডেল করছে, মানে কি করে হ্যান্ডেল করবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। বেচারি ও তো কদিন হলো পাহাড় থেকে এখানে এসেছে, মোরওভার টিউলিপের বাইরে কিচ্ছু জানে না। সেখানে ইভাদির অ্যাক্সিডেন্ট, ওর নিজের ইনজুরি হয়েছে। আমরা তো পাগল হয়ে যাচ্ছি টেনশনে যে হিয়া কি করে হ্যান্ডেল করবে। আমার তো হিয়াকে সেটা ভেবেই নিয়ে আসলে আমিও আসলে জানি তো বাইরের হেলথ সেন্টারগুলোর ইনফ্রাস্ট্রাকচার কীরকম, আর সেরকম একটা জায়গায় ইভা মাসির ট্রিটমেন্ট করাতে গেলে কীরকম হয় সেটা তো আপনি ভালোভাবেই বোঝেন। আর তাই খবরটা পেয়ে আমারও মাথা ঠিক ছিল না। আই হ্যাড টু রাশ। আর অন্য কাউকে খবর দেওয়ার মতো সময়ও ছিল না ইনফ্যাক্ট। ন্যাচারালি আমি বুঝতে পারছি। ডক্টর রয়, এই ফাইলটা আমি একটু সময় নিয়ে দেখতে চাই, প্লিজ। এটা ওকে, আমি এক্ষুনি দেখে দিচ্ছি। না না, নো প্রবলেম, টেক ইউর টাইম উজান।
তুমি দেখে আমাকে এটা পাঠিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ। বর্ণা বুঝতে পারছো না, আই এম ফিলিং সো আপসেট। টিউলিপের মধ্যে এরকম একটা কাণ্ড ঘটলো। মিতাদি, আমি যতদূর জানি টিউলিপের বাইরে হয়েছে ঘটনাটা, টিউলিপের মধ্যে নয়। বর্ণা, পাত্র পাত্রী দুজনেই টিউলিপের, তো সেক্ষেত্রে টিউলিপের ঘটনা ছাড়া কি বলবে বলো? দেখো বর্ণা, এত ঝগড়া ঝাঁটি সমস্ত চেঁচামেচি হলো, আর একটা রাত্রে পুরো ব্যাপারটা গভীর প্রেমে রূপান্তরিত হলো। আই ডোন্ট বিলিভ দ্যাট। তুমি কিছু আগে বুঝতে পেরেছিলে? না। আমার কিন্তু একটু একটু হাঞ্চ হচ্ছিল, তবে এতটা কিছু বুঝতে পারি না। বাবা, আজকালকার ছেলেমেয়েরা পারেও বটে। এত ঝগড়া ঝাঁটি সমস্ত দিয়ে কাভার আপ করেছে। আমি জানি খুব ভালো করে ওই পাহাড় থেকেই প্রথম প্রেমটা শুরু হয়েছে। এগুলো সমস্ত আই ওয়াশ, আই টেল ইউ। যেটাই হয়ে থাকুক না কেন, ওদের পার্সোনাল ব্যাপার তো এটা, এটা নিয়ে আমাদের আলোচনা করার কোনো দরকারই নেই। পার্সোনাল? ইজ ইট এনি মোর পার্সোনাল? সকলের সামনে তো এরকম ঝগড়া ঝাঁটি চেঁচামেচি করেছে, আর ব্যাপারটাকে পাবলিক করেনি কি? সমস্ত কেন করেছে? আমাদের বোকা বানার জন্য, তাই তো? আমি একদম ইন্টারেস্টেড নই গো এটা নিয়ে আলোচনা করতে। এনিওয়ে, সব কিছুরই তো একটা পজিটিভ সাইড থাকে। এক্ষেত্রে আমি মনে করছি ওরা একসঙ্গে রাত কাটাবে বলে ইভার সঙ্গে গিয়েছিল বলে ইভা প্রাণে বাঁচলো। ওদের দুজনের একসঙ্গে রাত কাটানোও হলো, ইভার চিকিৎসাও হলো। আরে অভ্র, অভ্র দাঁড়া, অভ্র। আরে তুই একদম ভালো। দাঁড়া না, কি ব্যাপার বলতো? হ্যাঁ, হিয়ার সম্পর্কে কেউ কিছু বললেই তোর গায়ে ফোসকা পড়ে নাকি? তোর পড়ে না তো? না। যাও গিয়ে শোন নিতা মজুমদারের ভাট, আমার ভালো লাগছে। ওকে? আরে তুই এরকম করছিস কেন রে বাবা? দেখ, গোটা ব্যাপারটা তো এন্টারটেনিং, আমারও তো শুনতে বেশ মজা লাগে, তোরও তো লাগতো। কি হয়েছে, চ না। আমি তোকে একটা কথা বলবি, ওই ঘর থেকে যতক্ষণ না নিতা মজুমদার বেরোচ্ছে আমি ওই ঘরে ঢুকবো না, ঠিক আছে? আর কোনো কথা নয়, প্লিজ। তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন ব্যাপারটা? চল, তুই আরে চল না, তোর ভালো লাগবে বল। আমার রুমাল, কিন্তু এটা আপনার কাছে এলো কি করে? আপনি তো দিয়েছিলেন, আপনার বোধহয় মনে নেই। গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস তো আমার বলা উচিত, রুমালের জন্য নয়। থ্যাংক ইউ ফর এভরিথিং। ইউ আর ওয়েলকাম। মাঝে লুকিয়েছিলে
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই